একদিকে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব, অন্যদিকে অমাবস্যার কোটালে এই দুই জোড়া ফলায় উদ্বেগে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, নামখানা, বকখালির বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একাধিক জায়গায় নদী বাঁধের বেহাল দশা, যে কোনো মুহূর্তে ভেঙে প্লাবিত হতে পারে গ্রাম। মূলত সুন্দরবনের যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, সাগর, বকখালি, মৌসুনী, পাথর প্রতিমা, নামখানা, বিভিন্ন জায়গায় কিন্তু নদী বাঁধের বেহাল দশা। বাউন্ডারি একদম ভালো নয়, আর একটু এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছি আমরা। এই প্রাকৃতিক দুর্যোগে আমরা যে কিভাবে থাকব, কোথায় যাব, এর জন্য কোনো কুল কিনারা নেই। ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সুন্দরবন জেলা প্রশাসন। কাকদ্বীপ এসডিও অফিস সহ বিভিন্ন বিডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ব্লক ডেভেলপমেন্ট অফিসারদেরকেও বলা হয়েছে যে ট্রেনিং, মক ড্রিল, ইভাকুয়েশন প্ল্যান, ডিপ ডাইভার্স পুল, কন্ট্রোল রুম এগুলো সব রেডি রাখতে। তাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের আন্ডারে এমপিসিএসগুলো আছে, পার্মানেন্ট এমপিসিএসগুলো, সেগুলোকেও রেডি কন্ডিশনে রাখতে। দাপট বাড়ছে ঘূর্ণিঝড় শক্তির। মঙ্গলবার রাত থেকেই সুন্দরবন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। দুর্যোগের আগে সুন্দরবনের ফ্লাড সেন্টারগুলি ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। আর চিন্তা তো ঘুম নেই, আবার কখন প্রাকৃতিক দুর্যোগ আসবে, আবার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা নিয়ে সেই ফ্লাড সেন্টারে যেতে হবে, এই সামনে ফ্লাড সেন্টার। এইরকম অবস্থা আমাদের দিন গুনছি। যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে, আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিফিকেশন সব কিছু ব্যবস্থা রয়েছে। বকখালি, ফ্রেজারগঞ্জ সহ উপকূলীয় এলাকায় চলছে মাইকিং। সুন্দরবন পুলিশ জেলা নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। ঝড়খালি কোস্টাল থানার পক্ষ থেকে চলছে মাইকিং। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 31শে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র নদীতে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে কোস্টাল থানা। বিকেল থেকে আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় শক্তি সুন্দরবনের উপর সরাসরি প্রভাব না ফেললেও নিম্নচাপের জেরে সুন্দরবনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ফ্রেজারগঞ্জ থানার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় চলছে প্রচার। বিশেষ ঘোষণা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত উপকূলবাসী ও গ্রামবাসীকে জানানো হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে 29 এবং 30শে মে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং পাশাপাশি গাঙ্গেয় পশ্চিম জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে, এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় শক্তির সরাসরি সুন্দরবনে ল্যান্ডফল হচ্ছে না, তবে সুন্দরবনে দুর্বল বাঁধ উদ্বেগে রেখেছে এলাকার মানুষকে। প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিলেও আতঙ্ক পিছু ছাড়ছে না সুন্দরবনবাসী। তাদের প্রশ্ন, বর্ষার আগে কেন নদীবাঁধ মেরামত করা হচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডল এবং সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।